সরি 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 বলা কারণটা হচ্ছে গাইস অনেকদিন পরে আজকে কম করে হলো 4 মাস পরে ভিডিও আপলোড করছি। তো ভিডিওটা দেখতে থাকো আর কিছু রিয়াকশনের সাথে ভিডিওটা দেখো। চলো এই রাস্তাটা গাইস এত সুন্দর না গাইস, মানে কি বলবো। আর কারা কারা গেছো এই রাস্তা দিয়ে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। কুকুর গাইস, রাস্তার এই কুকুরগুলো এত হারামি শালারা, কি বলবো। তো গাইস কিছু খারাপ ভাষা প্রয়োগ করলে কিছু মনে করবে না, আই ডোন্ট মাইন্ড, ঠিক আছে। এই দিন ওটা বিশ্ববিখ্যাত টান। বাপরে রাস্তা গাইস, গাঁর ফাটা রাস্তা হমারা। কি বলবো কাকা, সাইডে গাইস রোড দিয়ে যাইনি। রোড দিয়ে যাওয়ার কারণ না যাওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমার যেমন লাইসেন্স হয়নি, তার জন্য কি রোড দিয়ে যেতে পারলাম না। ঘুমিয়ে বলো নাকি গাড়ি চালাতে চালাতে। আমি কানাডা থেকে যাচ্ছি গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া সে রথতলা বকুলতলা আমার দিদি বাড়ি। ও কাকা দিদি বাড়ি। ও কাকা মেরেছিল তার টলে। ওখানে ডাল তারা গায়ের মধ্যে ফেলে দিচ্ছিল একটা টলে, আমার এক্ষুনি মেরে দিচ্ছিল। 4 মাস পরে ভিডিও করতে বেরোলাম, তারপরে এত জ্বালা, কি বলবো বলো তো, কিছু বলার নেই। তো গাইস লোকজনের রিয়াকশনগুলো দেখো, সেটা রিয়াকশন আসছে। কুকুর দেখেছো, বাপের রাস্তা ছাড়া চিমকান্ডি গাইকা। এত বাম্পার, এত বাম্পার না দিতে পারছে, একটা বিশ্ববিখ্যাত টান ভাড়া। এই একটা বাম্পার, বাম্পার আর বাম্পার, বাম্পার আর বাম্পার। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো যাওয়া যাক। এই রাস্তাটা মানে কি বলবো, একটা বাম্পার নেই, এত সুন্দর না রাস্তাটা। তো দেখো মাথা খারাপ, কি বলবো আর। বাপরে এই এমডির পাওয়ারই আলাদা একটা গাইস, কি বলবো। মানে দেখতে পাচ্ছ তোমরা, মাথা খারাপ, মানে মাথা খারাপ। সাইডে গাইস কিছু কিছু জায়গা জায়গা না গাইস পুরো নুট হয়ে গেছে, মানে আর লোকজনের পয়সা খরচা করে দিকে যেতে হবে না। ये बड़ी अच्छी बात कही आप। সবার প্রত্যেকটা বাড়ি বাড়িতে সামনে দীঘা হয়ে হয়েছে। এই দেখো কি করে, দেখো দেখো, বাপরে তো সেরা রাস্তা। এইসব রাস্তা গাইস কিছু কিছু এই রাস্তা জাপানে দেখা যায়, এরকম রাস্তা। গেট পানি বল বল বাজ গে রে বাবা। এই দেখো গাইস বিনা পয়সার দীঘা, গরিবের দীঘা। ঠিক আছে, এটা হচ্ছে গুপ্তিপাড়া বাজার। চলো গাইস দেখাচ্ছি গুপ্তিপাড়া স্টেশন দেখাচ্ছি। এটা কি করেছে এখানটায়, কি আছে এটা, কি ছিল গাইস পুরো ভেঙে ফেলেছে। যাই হোক কিছু একটা ছিল এখানটায়। ও আচ্ছা, এই যে গুপ্তিপাড়া স্টেশন, এটা পুরো ভেঙেছে গাইস দোকানপাটগুলো। ওই যে গুপ্তিপাড়া স্টেশন, এদিকে হচ্ছে আমার দিদির বাড়ি। ওই রাস্তাটাতেও যাওয়া যায় গাইস, ওটা একটু মানে ভাঙাচোরা বেশি গেছে, ওটাতে যাবো না, একটু রোড দিয়ে যাই, একটু গাড়িটা বিশ্ববিখ্যাত টান দিতে দিতে এদিক দিয়ে যাই। এইটা দিয়ে আমার দিদি বাড়ি, মানে ওদিক দিয়েও যাওয়া যায়, অনেক ঘুরতে হবে, এদিক দিয়ে শর্টকাট। রাস্তাটা ভাঙা হলে যাবো, সেটা শর্টকাট আছে,
গাইজ আমার পিক আপ ধরতে ধরতে হাত পুরো ব্যথা হয়ে গেছে, অনেকটা গাড়ি চালালাম গেছে, অনেকটা। কানলা থেকে গাইজ গুপ্তিপাড়া কম রাস্তা না, কিন্তু যারা যারা এসেছো তারা জানো যে কতটা রাস্তা হতে পারে, ঠিক আছে। আর সামনে একটা শাখর মতো পড়বে, ওটা নিচ থেকে গাইজ যেতে হবে। গাইজ এক্সজস্টটা চেঞ্জ করা থাকলে গাইজ মজা হতো গাইজ, এখানটায় ভালো একটা মজা হতো। গরিব মানুষ কি বলবো। এই যে গাইজ ডান দিকে ঢুকে যেতে হবে, ডান দিক দিয়ে সামনেও দিতে পারি। এই শালা রাস্তাটা দেখো, আবার বৃষ্টি পড়ছে। এই দেখো গাইজ যে সাঁকোটার কথা বললাম, এটা হচ্ছে সেইটা। দেখো গাইজ সমুদ্র গঙ্গা সব একবার ইডি ভিজে গেলাম। গাইজ এটা হচ্ছে আমার দিদি বাড়ি, এটা আমার দিদি, এটা হচ্ছে আমার বদ্দির মেয়ে। এই যে তোর হাতে কি হয়েছে? এই যে ছোট জন, ওই ব্যক্তির মেয়ে, যে এই যে এই যে গেছে আমি